রাষ্ট্রীয় সফর থেকে সেনাপ্রধান দেশে ফিরেই অ্যাকশন দেখাতে শুরু করলেন। 7 মাস পরে বেরিয়ে আসলো গোপন তথ্য। কপাল পুড়তে যাচ্ছে ডক্টর ইউনূস সরকারের। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিষিদ্ধ ছাত্র সংগঠন হিজবুত তাহরির যেসব সদস্যরা আছে এদেরকে আটক করেছে। এই মুহূর্তে আমরা খেলা হবে খেলা। আজকে যে ঘটনা ঘটেছে তরতাজা ফ্রেশ নিউজ। আজকের এই ঘটনায় ইতিহাস সাক্ষী একদিনে সর্বোচ্চ পরিমাণ নতুন রেকর্ড করেছে একটা জায়গায়। কৌশলটা কি অবলম্বন করছে যে এখানে আশ্চর্য একটা কথা আছে, ইনফরমেশন ইজ মানি এন্ড ইনফরমেশন ইজ পাওয়ার। মারি খেলা কিন্তু শুরু হয়ে গেছে দাদা বাবু, খেলা শুরু হয়ে গেছে, সুটিয়ে লাল করে দিতে পারে। ভারতের অনেক গোপন পোস্টকে টার্গেট করে এই ড্রোনগুলো তথ্য সংগ্রহ করছিল, অথবা বাংলাদেশ ভারতের গতিবিধি লক্ষ্যে এই ড্রোনকে আকাশে উড়িয়েছে। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে দর্শন সম্পর্কে আওয়ামী লীগের এই নেতা কঠিন হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তো ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। এই দর্শনের লগে যানজটের লগে, এই দর্শনের লগে মাদকের লগে, এই দর্শনের লগে দ্রব্যমূল্যের দামের লগে, এই দর্শনের লগে এই সড়ক দুর্ঘটনার লগে সম্পূর্ণ মিল রয়েছে। তো আমার কথা হলো কি যে একটা দর্শনের বিচারের জন্য এত তোলপাড়, এর আগেও কিন্তু দর্শনগুলো হয়েছিল। তো আমার সবার আগে আমি একটা প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের দর্শনের গড় হইল পরিমল। এই পরিমলের কি সুস্থ বিচার এই দেশে হয়েছে? শিক্ষার্থীরা কি পরিমলের সুস্থ বিচার দেখতে পেরেছে? যদি একটি সুস্থ বিচার দৃষ্টান্তমূলকভাবে দেখা যাইতো তাহলে দর্শনের বিচারগুলো হতো। আর বর্তমানে যে 7 বছরের মেয়েটাকে দর্শন করা হয়েছে, এটা অবশ্যই আমরা রিক্সা চালকদের পক্ষ থেকে সর্বোচ্চ নিন্দা জানাই। এ ধরনের কাজ যারা করছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি। পাশাপাশি আমি একটি কথা বলতে চাই, শুধু দর্শকের বিচার করলে চলবে না, দর্শন করার জন্য আহ্বান এবং এই যে দর্শনের অনুমতি তৈরি করে এদেরও বিচার করতে হবে। আপনি শুধু দর্শনকারীর বিচার করবেন আর দর্শন করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা তৈরি করবেন, এগুলো করলে তো দর্শনের কোনো সঠিক বিচার হবে না। আপনারা এই মুদির দোকানগুলোর খবর জানেন, এই দর্শনটা এভাবে বেড়ে গেল কেন? এই দর্শন তো সরকার কুচিতেই বন্ধ করতে পারবে না। আপনি যে ধরনের এনার্জির ঔষধ মুদির দোকান, ডাক্তারের দোকান, চায়ের দোকানে বিক্রি করা হয়, এ ধরনের মানুষ যদি এনার্জি ফিল করে তারপরে যদি সে মিস্টেক হয়, তাহলে তো এটা কি বলবো আপনার এই সাংবাদিক এগুলো দেশবাসীর কাছে বলে কথা, এটা তো ওই উইল জাস্টিস বললে হবে না। একজন বিচারপতি তো কে কখন এনার্জি ট্যাবলেট খেলে ওর পিছিয়ে করবে না। এগুলো নিয়ে ভালোভাবে আমরা 8 মাস আগে বলছি, এই দ্রব্যমূল্যের দামের লগে দর্শনের অনেকটা মিল রয়েছে। আপনারা যদি আমাদের সাথে আলোচনা করেন তাহলে এই দর্শন নিয়ন্ত্রণ হবে, অন্যথায় এই দেশ থেকে দর্শন কোনোদিনই দূর হবে না। এখন দর্শনের নামে আবার অন্য পায়তারা শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে পহেলা বৈশাখে কিন্তু ওই রাজু ভাস্কর্যের মোড়ে একটা দর্শন সংগঠিত হয়েছিল, যার জন্য বাংলাদেশে বুবুজেলা নিষিদ্ধ করা হয়েছে। এখন যে যুবক যুবতীরা রাতের 2টা বাজে ওখানে আসে, আপনারা বলতেছেন যে আইন শৃঙ্খলার অবনতি। যদি এই ধরনের কোনো ঘটনা ওই জায়গায় সংগঠিত হয়ে যায়, তারপরে এই দায় কে নেবে? এ দায় নিবে কে? এটা তো একটা দেশের যে বিচারিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এখানে আইনের শাসন নাই। যতটুকু আমরা আছি সম্পূর্ণ আমাদের মানবিক সভ্যতা। এখানে আইনের শাসন আপনি কোথা থেকে পাচ্ছেন? আপনি আইনের শাসনটা পাবেন কোথা থেকে? আপনি আপনার মেয়ে কীভাবে করতে বের হচ্ছে এটা দেখছেন না, আপনারা শুধু দর্শকের বিচার করবেন। দর্শকের বিচার করার আগে আমি প্রশ্ন করতে চাই, এ ধরনের দর্শন হয়, এ ধরনের কাপড় চোপড় বা পোশাক আশাক বা ব্যবহার যারা করে তাদেরও বিচারের আওতায় আনা উচিত। আমি শুধু দর্শনকারীদের কথা কি বলবো, এই দর্শন আর দ্রব্যমূল্য নিয়ে এই দেশ হয়েছে পরে মিছিল মিটিং হইতেছে, কিন্তু আর কি যৌতিক কোনো প্রতিকার দেশবাসী দেখতে পেরেছে? আমরা বলছি আমাদের সাথে আলোচনা করেন। এই দর্শনের লগে যানজটের লগে, এই দর্শনের লগে মাদকের লগে, এই দর্শনের লগে দ্রব্যমূল্যের দামের লগে, এই দর্শনের লগে এই সড়ক দুর্ঘটনার লগে সম্পূর্ণ মিল রয়েছে। তাহলে আপনারা একটা কিভাবে সমাধান